কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় বরাবরই সঙ্গীত মহলে গীতশ্রী নামেই পরিচিত। সঙ্গীত শিল্পীর নামের সঙ্গেই জুড়ে গিয়েছিল এই গীতশ্রী তকমাটা। তার দীর্ঘ সঙ্গীত জীবনে অজস্র পুরস্কার সম্মান পেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, কিন্তু কেন কেবল গীতশ্রী নামেই ডাকা হতো তাকে? কোন সম্মান পাওয়ার পর এই তকমাটা জুড়ে গিয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামের সঙ্গে? আজ তার জন্মদিনে বলবো সেই কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। গীতশ্রী তকমার নেপথ্যে রয়েছে একটা কাহিনী। দিনটা ছিল 1946 সালের 6ই এপ্রিল। সন্ধ্যা মুখোপাধ্যায় তখন মাত্র 14.5 বছর বয়সের বালিকা। গীতশ্রী নামে একটা পরীক্ষা হয়েছিল বাংলায়, সেটাতে অংশ নিয়েছিলেন ছোট্ট সন্ধ্যা মুখোপাধ্যায়। 40-এর দশকের মাঝামাঝি আয়োজিত এই সঙ্গীত পরীক্ষায় বিচারক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ মোহাম্মদ দাবির খাঁ এবং রথীন্দ্রনাথ ঠাকুর। সেই পরীক্ষায় কেবল সসম্মানে উত্তীর্ণই হয়েছিলেন যে সন্ধ্যা মুখোপাধ্যায় তা কিন্তু নয়, প্রথম স্থান অধিকার করেছিলেন। সন্ধ্যার গাওয়া গানে মুগ্ধ হয়েছিলেন বিচারকরা। প্রথম স্থান অধিকার করায় তাকে গীতশ্রী তকমা দেওয়া হয়েছিল। এরপর থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় খেয়াল, ঠুমরি, ভজন, গজল, কীর্তন, ভাটিয়ালি, বাউল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সহ একের পর এক আধুনিক গানও গেয়েছেন। 1954 সালে অগ্নি পরীক্ষা ছবিতে তার গাওয়া গানে মোর কোন ইন্দ্রধনু এই গানটা অত্যন্ত জনপ্রিয় হয়। সেই থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় সকলের কাছে হয়ে গেলেন গীতশ্রী। 1931 সালের আজকের দিনে অর্থাৎ 4 অক্টোবর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 1945 সালে কলম্বিয়া থেকে গিরিন চক্রবর্তীর কথায় ও সুরে রেকর্ড করেছিলেন প্রথম গান তুমি ফিরায়ে দিয়াছ ও তোমার আকাশে ঝিলমিল করে। কিংবদন্তি শিল্পীর সঙ্গে সেই প্রথম পরিচয় বাংলা সঙ্গীত জগতের। রাইচাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় অঞ্জনগড় এবং রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় সমাপিকা ছবিতে। শুধু তাই নয়, ওই একই বছরে অর্থাৎ 1948 রেকর্ড করেন 3টে আধুনিক গান। বড়ে গুলাম আলী খাঁর শিষ্যা বাংলা গানের সাম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়ও 17টা হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন তিনি। স্বয়ং লতা মঙ্গেশকরও তাঁর সুরে মোহিত ছিলেন। গান গাইতে কলকাতায় এলে খবর দিতে ভুলতেন না সহকর্মীর। রাইচাঁদ বড়াল, শচীন দেব বর্মন, নচিকেতা ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী বাংলার একের পর এক নামজাদা সঙ্গীত পরিচালকের সৃষ্টিকে অমর করেছে সুর সাম্রাজ্ঞীর জাদু কণ্ঠ। উল্লেখ্য, নিজের স্বামী কবি শ্যামল গুপ্তের লেখা গানেও গলা দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর তার চলে যাওয়ার পর আমাদের বাঙালিদের সবার মনের মধ্যে যেন তাঁরই একটাই গানের কথা বারবার ফুটে উঠেছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।